হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি স্নিগ্ধা। আর আজকে না তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব আশা করি তোমরা বুঝেই গেছো। এটা আমাদের বাড়ির সামনে একটা মস্ত পেয়ারা গাছ আছে। আর এই পেয়ারা গাছটা কিন্তু অনেকটা পুরনো। এই চৈত্র বৈশাখ মাসে গাছটার দিকে তাকানো যায় না, পাতা কম, এত পেয়ারা। ঠিক আছে, এর থেকে কিন্তু বেশি পেয়ারা পাখি খায়। তো বাবা কি করে, গাছের সব পেয়ারা পেরে ফেলে না, কয়েকটা পেয়ারা রেখে দেয় পাখির জন্য। আর কয়েকটা পেয়ারা আমরা একটু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিয়ে থাকি। মানে যেটা হয় আর কি, নিজের বাড়ির গাছের পেয়ারাই বলো বা কোনো শাক সবজি ফল একটু দিয়ে খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর কয়েকটা পেয়ারা আমরা নিজেদের খাওয়ার জন্য রাখি। বাড়িতে সেরকম খাওয়ার লোক নেই, তবুও আমি ওই মাঝে মধ্যে একটু বায়না করি যে পেয়ারা মাখা খাবো, পেয়ারা মাখা খাবো। তো সেই জন্য এই 2-3টা পেয়ারা রাখা হয়। আর আরও কয়েকটা পেয়ারা রাখা হয়েছিল, সেগুলো গোপালকে দেওয়ার জন্য। তো এই পেয়ারাটাও মানে গোপালকে দেওয়ার জন্য রাখা হয়েছিল, তারপরে আর দেওয়া হয়নি। আর সেটা দেওয়া হয়নি এই কারণেই, কারণ আমি মাছের যে টেবিল হয় মানে খাওয়ার টেবিল, সেখানে পেয়ারাটা রেখে দিয়েছিলাম। তো আমাদের বাড়িতে আবার ওই টেবিলে যদি তুমি কিছু রেখে দাও তো সেটা একদমই গোপালকে দেওয়া যাবে না। তো আমি ভাবলাম যে পেয়ারাটা যখন মাখা করব তো তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিই। আর এই ছুরিটাতে কিন্তু বেশ ধার, কিন্তু তবুও না পেয়ারাটা কাটতে খুব প্রবলেম হচ্ছিল। অ্যাকচুয়ালি এই পেয়ারার জাতটা না ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি কোনো ফলের জাত এরকম করে চেঞ্জ হয়ে যায়? মানে এই পেয়ারাটা না খুব সফট আর অনেকটা বড় হতো আগে, কিন্তু যখন এই দিন যাচ্ছে তত এই পেয়ারাটা ছোট হয়ে যাচ্ছে আর বীজ বেশি হয়ে যাচ্ছে। তো জানি না কেন এরকমটা হচ্ছে। তো বাবা বলেছিল গাছটা কেটে ফেলবে, কিন্তু এত পুরনো গাছ কাটতেও খুব মায়া লাগে। আর এই সত্যি কথা বলতে গাছটা না আমিই লাগিয়েছিলাম, আর তো এই জন্য কাটতে আরও বেশি মায়া লাগছে। তো বাড়ি থেকে বলা হয়েছে যে পেয়ারা গাছটা রেখে দাও, পেয়ারাগুলো আর পারবো না, এগুলো আমরা পাখিদের জন্যই রেখে দেবো। কারণ এই সময় না বিকালের দিকটাতে ওই প্রচুর টিয়া পাখি আসে এই গাছটাতে বসে পেয়ারা খাওয়ার জন্য। তো বিকেলের দিকে যদি সময় থাকে আমরা মাঝে মধ্যে বসে বসে দেখি পাখিগুলো কেমন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, আবার কখনো কত মিলে মিশে পেয়ারাগুলোকে খায়। সত্যি পাখিদের জীবন আর আমাদের জীবন অনেকটাই সিমিলার। কখনো কখনো আমরা কোনো কিছু কাউকে দিতে ভীষণ ভয় পাই বা দিতে চাই না, আর কখনো কখনো একদম স্বইচ্ছায় সবটাই কিন্তু দিয়ে দিই। তো এইসব কথা ছাড়ো, এবার চলো ভিডিওটা দেখিনি। তো রিসেন্টলি না এর মধ্যে আমি একদিন গিয়েছিলাম আখের রস খেতে। আর আখের রসের দোকানের পাশেই একটা কাকু বসে, যিনি হলেন এই পেয়ারা মাখা বা কামরাঙা মাখা এইসবটা নিয়েও বসেন। তো আমি আখের রস খেতে খেতে দেখছিলাম সে কাকু কিছুই না, পেয়ারাটাকে ভালো মতন ধুয়ে নিয়ে অনেকটা কাসুন্দি, সামান্য লেবু পাতা, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পেয়ারা মাখলেন। আর এক প্লেটের দাম নিলেন 20 টাকা। আর যাকে বিক্রি করলেন সে কিন্তু পেয়ারাটা খেয়ে ভীষণ ভালো বলেছিল। আমিও সেই রেসিপি ফলো করে তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন।